বিচারকারীর সম্রাট বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বয়াতির ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি লোক গবেষক জনাব সাইমন জাকারিয়াকে। জয় গুরু। সবার চরণে ভক্তি এবং প্রীতি জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে এবং হালিম একাডেমিকে, যারা উদ্যোগ নিয়ে সাধক, কবি, সঙ্গীতকার, বীর মুক্তিযোদ্ধা এবং ভাবুকের চিত্তে যিনি সদায় অবস্থান করেন সেই আব্দুল হালিম বয়াতিকে নিয়ে তার জন্মদিনে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল আব্দুল হালিম বয়াতির সঙ্গীত শ্রবণে, তার নিজের পরিবেশনায় একটি আসরে। আর একবার সৌভাগ্য হয়েছিল তার সাক্ষাৎকার গ্রহণে। সেটা হয়তো যারা একটু ইন্টারনেট ব্যবহার করেন তারা দেখতে পাবেন যে আব্দুল হালিম বয়াতি সাক্ষাৎকারে বাংলাদেশের সুফি সাধনা এবং শরীয়ত ইসলাম নিয়ে কি কথা বলেছেন। এর বাইরেও আব্দুল হালিম বয়াতির বহুমাত্রিক পরিচয় আপনারা সবাই জানেন। তার সঙ্গীত জীবনের সঙ্গে যেভাবে তিনি তার বহুমাত্রিক পরিচয়কে ধরে রেখেছিলেন এবং সেগুলোর জন্য উদ্দীপনা দিয়েছেন আমাদেরকে, সেটা অভাবনীয়। আমি অভিভূত হই আব্দুল হালিম বয়াতির সঙ্গীতের বাণী পাঠ করে এবং তার জীবনকে দেখে। আর বিশেষ করে আব্দুল হালিম বয়াতির যেসব ভক্ত শিষ্যরা আছেন, শিষ্যদের অনেকেই আমার খুব কাছে এবং তাদের সঙ্গে অনেক সময়ই আমার বিভিন্ন বিষয়ে, তাত্ত্বিক বিষয় নিয়ে কথা হয়। সাধন পদ্ধতিকে বোঝার জন্য তাদের কাছে আব্দুল হালিম বয়াতি গুপ্ত বিদ্যা সংরক্ষণ করে রেখেছে। আমি মনে করি আব্দুল হালিম বয়াতির মূল্যায়নের জন্য তার উত্তরাধিকার হিসেবে যেসব সাধকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকেও মূল্যায়ন করা বিশেষভাবে প্রয়োজন। কারণ আব্দুল হালিম বয়াতির সকল জ্ঞান তার গানের ভিতরে নেই। তার জ্ঞানে সাধনার অনেক বিষয় সাধকদের ভিতরে লুকায়িত আছে। আজকে যে তাদের অনেকেই উপস্থিত হয়েছেন এটা দেখে আমি খুবই অভিভূত হচ্ছি, আনন্দিত হচ্ছি। কিন্তু একটি বিষয় একটু কষ্ট লাগছে। সেই কষ্টটা হচ্ছে আব্দুল হালিম বয়াতিকে শুধুমাত্র ফকিরদের বা সাধকদের একজন ব্যক্তি হিসাবে আমি দেখতে চাই না। তিনি আমাদের দেশের ভাব সম্পদকে যেভাবে গ্রন্থন করেছেন, যেভাবে চর্চা করেছেন, আমাদের বাংলাদেশকে যদি বিশ্বের বুকে তুলে ধরতে হয় তার সঙ্গে কিন্তু এইসব সাধকদের নাম আমাদের উচ্চারণ করতে হবে। যে সম্প্রদায় সম্প্রীতির বাংলাদেশের কথা আমরা বলি, যে উদার মানবিকতার কথা বলি, সেই জ্ঞানগুলো কিন্তু দিয়েছেন আব্দুল হালিম বয়াতি। আমি তার গানের সব বিষয় নিয়ে কথা বলার যোগ্যতা, অভিজ্ঞতা আমার নেই, সাধকেরাই ভালো বলতে পারবেন। একটু আগে নিশানে হালিম যে বক্তব্য রেখেছেন তার ভিতরে আব্দুল হালিম বয়াতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন। আমি একটি বই লিখেছি, এই বইটা সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি। এই বইটা বাংলা একাডেমি থেকে বেরিয়েছে মুজিব বর্ষ উপলক্ষে। সেই বইয়ের আংশিক আমি একটু পরে পাঠ করবো। তার আগে কেন আমি বলছি যে এখানে শিক্ষিত মানুষদের বা তথাকথিত যারা বুদ্ধিজীবী, যারা বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেন, তাদের উপস্থিত থাকা জরুরি। আপনাদেরও দায়িত্ব তাদেরকে এইসব অনুষ্ঠানে বা সেমিনার বা সিম্পোজিয়ামে নিয়ে আসা। কেন নিয়ে আসা দরকার? আমি একবার আন্তর্জাতিক পরিমণ্ডলে স্যারকে একটি প্রবন্ধ উপস্থাপনের সাহস করেছিলাম। প্রবন্ধের শিরোনাম ছিল সাধু বর্ণ পরিচয়। সাধুরা জানেন, সাধুরা কোনো স্কুল কলেজে যান, কিন্তু তারাও বর্ণমালার শিক্ষা করেনি, বর্ণ পরিচয়কে জানেন। কিভাবে? লালন পূর্ববর্তী বহু আগের একজন সাধক রাজগোসাই লিখেছিলেন, অয়ে অনুমানে
ভজিলে পাবিনে আয় আত্মার সঙ্গে আত্মাকে মেশাও। এবং আমার এরকম সাধকদের অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যারা বর্ণমালা নিয়ে গান লিখেছেন। বাংলা ভাষায় স্বরবর্ণ এবং বর্ণের প্রত্যেকটা বর্ণ নিয়ে অসাধারণ গান লিখেছেন আমাদের সাধকেরা। সেই অভিজ্ঞতার কথা লিখতে যেয়ে হালিম বয়াতিকে ভিন্নভাবে আবিষ্কার করি। যারা জানেন হালিম বয়াতির গান সম্পর্কে, হালিম বয়াতি বাংলা ভাষার সবগুলো বর্ণ নিয়ে 60টির অধিক গান রচনা করেছেন। সেই গানের যেমন অবর্ণ নিয়ে উনি একটি গান লিখেছেন। সেই গানগুলো শুধুমাত্র বর্ণ পরিচয় নয়, তার সাধন পদ্ধতিকে ব্যক্ত করেছে। বাংলাদেশের মানুষের ভিতরে মনুষ্যত্বের জ্ঞান কিভাবে আসবে বর্ণমালা শিক্ষার ভিতর দিয়ে উনি সেটাও কিন্তু বলেছেন। যেমন আমি তার স্বরবর্ণের গানটার একটু উদাহরণ দিই। হালিম বয়াতি লিখছেন স্বরবর্ণ অ সম্পর্কে, অজান দেশে সুজন মাঝি অপারের কান্ডা, অপার বেলা হইতে চাউমন অকুল সাগর পার, অসময় অন্ধকার রাতে অসীম সাহসে অলস পবন অসাধারণ ঝড় হয়ে আসে, ও তোর অঝরে ঝরিবে আঁখিটি কিসের অহংকার, অনন্ত সাগর মাঝে, তারপর একটু অংশ আমি বাদ দিয়ে করছি, অনন্ত সাগর মাঝে অফুরন্ত ঢেউ, অজানা অদেখা বন্ধু হবেনি তোর কেউ। তারপরে অবর্ণের সঙ্গে নিজের নামটি কিভাবে যুক্ত করেছেন, অধীন হালিম ভেবে সারা হয়েছি অসাড়। উনি অবর্ণ নিয়ে আরেকটি গান লিখছেন, অনেকগুলো গান আছে স্বরবর্ণ অ নিয়ে। এই গানটি আমাদের লোকশিক্ষার বাহন হিসাবে উল্লেখ করা যায়, আমাদের এই সময়ের জন্য খুব জরুরি যেটা। উনি লিখছেন অবর্ণ নিয়ে, অসামাজিক কাজ করো না হইয়া অসামাল, অমানুষের সঙ্গ ছাড়ো। তারপরে আছে অসাবধানে অসীম সাহস করলে বাধে জঞ্জাল। তারপরে বলছেন অমানুষের সঙ্গ ছাড়ো, অসাধু কাজ নাহি করো, অসম্পূর্ণ পূর্ণ করো, বুঝতে পারবা কালাকাল। বুঝতেই পারছেন, এই গানগুলো যদি আমরা বেশি বেশি প্রচার হতো, বেশি বেশি আমাদের কাছে আসতো, আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিতাম, তাহলে তারা কিন্তু একটা নির্দেশনা। সর্বশেষে তার বর্ণমালা সর্বশেষ বর্ণ হ, সেটা আপনারা সবাই জানেন। হ শব্দ, হ বর্ণ নিয়ে উনি কি লিখছেন, হিতোপদেশ মনে রেখো, হাস্য পরিহাস কইর না, হাস্য রসে সবাই হাসে, হাস্য রসিক সে হাসে না। যে হাস্য রসিক সে কিন্তু অন্যকে হাসায়, কিন্তু নিজে হাসে না। হিংসুটে মন হিংসায় জলে, হাহাকার তার হিংসা নলে, হিতকাম তার নাহি মিলে, হিতাকাঙ্ক্ষা কবু হয় না, হিতৈষী বন্ধুরে চিনে, হরষিত থাকে মনে, হাটে হাড়ি ভাঙ্গ কেনে, হানিকর কাজ কেহ চায় না। হালিম কয় হিসেব নিকাশে, হরদমে যে আসে মিশে, হীরামন মানিক্যের দেশে গেলেও তার মন ভরে না। এই যে স্বরবর্ণ নিয়ে উনি যে এই যে বর্ণমালা শিক্ষা যে দিয়ে গেছেন উনি আমাদের সমাজের জন্য, আমি মনে করি আমরা বর্ণ পরিচয় শিখতে যে গান খুঁজে পাই না, আমরা বর্ণ পরিচয় শিক্ষা করতে যে খুব বিভোর হয়ে যায়, শব্দ খুঁজে পাই না। কিন্তু একজন হালিম বয়াতি যে বাংলা ভাষার সবগুলো বর্ণমালা নিয়ে অসাধারণ গান লিখেছেন, আমি সবসময় বলি এদেশের জন্য সাংস্কৃতিক শিক্ষার প্রয়োজন। সেই সাংস্কৃতিক শিক্ষার জন্য অপরিহার্য আমি মনে করি হালিম বয়াতি। একটু আগে কথা হচ্ছিল, বিশেষ করে এখন যেহেতু মুজিব বর্ষ চলছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী চলছে। সেই জন্ম শতবার্ষিকীর ভিতরেও হালিম বয়াতি আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক হয়ে ধরা দিয়েছে। আমি তত্ত্বগানের দিকে যাচ্ছি না, কারণ তত্ত্বগানের কথা আপনারা বলবেন। আমি শুধু আমাদের দেশের জন্য, আমাদের দেশপ্রেম, আমাদের জাতির পিতাকে চেনানোর জন্য হালিম বয়াতি যে সারা জীবন ধরে যে অবদান রেখেছেন, এবং সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, যে সময় মুক্তিযুদ্ধ চলছে,
যে সময় মানুষের প্রাণ যাচ্ছে, আমরা যুদ্ধ করছি, তখন হালিম বয়াতি যুদ্ধের উদ্দীপনা দেওয়ার জন্য গান লিখছেন। একটা না, একাধিক নয়, অনেক গান। যেমন আমি অভিভূত হয়ে যাই 1971 খ্রিস্টাব্দের 25শে মার্চ স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর পাকিস্তান বাহিনী শেখ মুজিবুর রহমানকে বন্দী করে নিয়ে যায়, আপনারা সবাই জানেন। আব্দুল হালিম বয়াতির গানে সে প্রসঙ্গ এসেছে এবং গানের মাধ্যমে তিনি অনতিবিলম্বে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার জন্য ভুট্টো ও ইহার প্রতি আহ্বান জানিয়েছেন। এ ধরনের একটি গান হলো, জাতির পিতা মহান নেতা তারে ছাড়বি কিনা বল, ওদের বন্দিশালায় ভাঙবো তালা, বাঙালি ভাই চল রে চল। শোন বলি রে ভুট্টো মিয়া, শেখ সাহেবের দাও ছাড়িয়া, না হয় থাকো সাবধান হইয়া, আসিতেছে পাগলা দল। সাধকেরা তো সেই পাগলা দলই। শেখ সাহেবের গায়ে যদি কাটার আঁচড় লাগে, ভুট্টো টিক্কা ইয়া হিয়া, কোথায় যাবা ভেগে? আকাশ পাতাল জমিনেতে পারবানা পালাইতে থাকতে, হিন্দু মুসলিম একযোগেতে তোদের করবে কতল। আপন দেশের নাই ঠিকানা, পরের দেশে দিশো হানা, সামলাইয়া দেখো সোনা দুর্নীতির আজ কেমন ফল। আমরা জানি যে পাকিস্তান আমলে পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশকে কিভাবে নির্যাতন নিগৃহ করেছিল এই দেশের জনতাকে। সেই জনতার প্রতিবাদের জন্য যিনি নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা শেখ মুজিব, সেই তার বন্দনাকে হালিম বয়াতি কিভাবে করেছেন আমি আরেকটি গানের কথা উল্লেখ করতে চাই আমার বই থেকেই। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তান শাসন গোষ্ঠী কর্তৃক বঙ্গবন্ধুকে বন্দী করে রাখার ইতিহাস এবং তা নিয়ে বাংলাদেশের ভাব সাধকদের প্রতিক্রিয়া বিভিন্ন গানে ফুটে ওঠে। এই প্রতিক্রিয়াতে শেখ মুজিবের রাজনৈতিক জীবনের সাফল্য উজ্জ্বল ও আলোক প্রভায় প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দী রাখার সময় চলছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। সেই গান সেই স্বাধীনতা যুদ্ধের আবেগের মধ্যে শক্তি সঞ্চার করেছিল এবং সাধক কবি আব্দুল হালিম বয়াতি বাংলাদেশের মানুষের আবেগকে গ্রন্থনের মাধ্যমে পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রতি ধিক্কার উচ্চারণ করেছিলেন। কবি আব্দুল হালিম বয়াতি মুক্তিযুদ্ধের বিস্তৃত পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার কিছু গানের বর্ণনায় স্থান দিয়েছেন। এ পর্যায়ে সে ধরনের একটি গানের উদ্ধৃতি দেওয়া যায়। ওই দেখ ঘোরতর বাংলার প্রান্তরে, রক্ত নদী বহাইল আজ, বাজিল দামাবা, বান্ধরে সামামা, সাজিল সাজ বাঙালি যুদ্ধের সাজ। টুকটাক টুকটাক রাইফেল বন্দুক, ঘরে ঘরে চলুক কুচকাওয়া, হাক রে বাঙালি হায়দারি হাক, ভয়েতে দুশ্মন হইবে অবাক। করসবেশ মহারণ, তীর তেজ শমশন, তলোয়ার ঝনঝন উঠিবে আওয়াজ। আমি দেখেছি যে শেখ মুজিবকে নিয়ে আমাদের দেশের যত সাধক কবি গান লিখেছে, সাধক আব্দুল হালিম বয়াতির গানগুলোর মাধুর্য এবং তার বক্তব্যের যে তীক্ষ্ণতা সেটা অভাবনীয় উজ্জ্বল। এবং আমি মনে করি যে সব থেকে বেশি গান যারা লিখেছেন তাদের ভিতরে প্রধান আব্দুল হালিম বয়াতি। কারণ আমার বইয়ের ভিতরে প্রায় 20 পৃষ্ঠা লিখতে হয়েছে হালিম বয়াতির মুক্তিযুদ্ধে গান নয়, শুধু বঙ্গবন্ধুকে নিয়ে গান। আর এর বাইরেও তার মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গান আছে যেগুলো নিয়েও আলোচনা হতে পারে। আমরা চাই যে হালিম বয়াতির গানকে আপনারা বিশ্লেষণের জন্য গবেষকদের আহ্বান জানান এবং এই গানকে এখন দেখা যাচ্ছে যে হালিম বয়াতির গান কিছুদিন আগেও যেভাবে প্রচারণার ভিতরে ছিল এখন কিন্তু অনেকটা স্তীমিত হয়ে পড়ছে। তার কারণ যে সাধকদের পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তারা যেন এই গানগুলো চর্চা করে প্রচার করে, তার জন্য তাদেরকে উদ্দীপনা দেওয়াটা খুব জরুরি। আর আমি আমার জীবনে হালিম বয়াতিকে সবসময় সঙ্গে রাখি। কিভাবে রাখি সেই কথাটা বলেই আমি শেষ করি, কারণ বেশি লম্বা করে বক্তৃতা দেওয়া আমি পছন্দ করি না, আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন না। আমি আমার জীবনে হালিম বয়াতিকে সবসময় পাই। যখন আমি খুব কষ্টে থাকি তখনই হালিম বয়াতি আমার কাছে আসেন এবং কথা বলেন। কিভাবে কথা বলেন? তিনি তার গানের ভাষায় আমাকে বলেন, যারা আমার মন্দ বলে তারা আমার পরম বন্ধু। আপনারা জানেন কেন, কোন কষ্ট থেকে আব্দুল হালিম বয়াতি এই গানটা লিখেছে?
সত্যের পথ বড় কঠিন, যিনি সাধনা করেন সাধক তার পথ খুব কঠিন, কারণ জগৎ চটকে বেঁধেছে। তার বিপরীতে কেউ যদি পথ চলে তার ভাগ্যে প্রশংসা কম আসে, নিন্দাটাই বেশি আসে। কিন্তু নিন্দুকের যে একটি গুণ আছে, সেই গুণ যে আপনাকে সঠিক পথে পরিচালনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই চেনানোর কাজটা কিন্তু হালিম বয়াতি তার জীবদ্দশায় আমাকে শুনিয়েছিলেন। আরেকটি গান শুনিয়েছিলেন, আমরা যেন বেশি কথা না বলি, যদি আমরা জ্ঞানের গভীরতায় পৌঁছাই তখন আমাদের কি অবস্থা হয় বা কি অবস্থা হওয়া উচিত। বেশি জ্ঞানের গরিমায়, বেশি জানার গভীরতায় যেন আমরা বেশি লম্ফঝম্প না করি, তার জন্য হালিম বয়াতির একটি নির্দেশনা আছে। আপনারা সবাই জানেন সেই নির্দেশনাটা কি? ঝিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ হয়ে যায়। আমি আজকে গ্রন্থ শেষ করব। হালিম বয়াতি আমাদের ভিতর জাগ্রত থাকুক, তার চিন্তা চেতনা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমাদের দেশের সাংস্কৃতিক শিক্ষা যদি কোনোদিন প্রবর্তন হয়, তখন হালিম বয়াতি হয়ে উঠবেন আমাদের প্রথম এবং প্রধান একজন কান্ডারি। সবার মঙ্গল হোক। জয় হিন্দ। শুধু